স্বাগত BDBnews24.com এ। সাথে আছে আমি মোস্তফা কামাল। সন্ধ্যার আয়োজনের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। জামাত ধর্মভিত্তিক বিভাজনের বিরোধী, ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান শফিকুর রহমানের। বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব বৈঠক ঢাকায়। জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে গুরুত্ব। নেত্রকোনায় জামায়াতের সাধারণ সভায় যুবদলের হামলার অভিযোগ, আহত ৩। কোনো রাজনৈতিক অভিসন্ধির কাছে মাথা নত করবে না বিএনপি, সালাউদ্দিন আহমেদ। ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, বিএনপি নেতা আনিসুর রহমান খোকন। নতজানু চুক্তিতে ভারতীয় বলয়ে রূপপুর পারমাণবিক প্রকল্প। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। জামাত ধর্মভিত্তিক বিভাজন বিরোধী, ঐক্যবদ্ধ জাতি গঠনের আহ্বান শফিকুর রহমানের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ধর্মভিত্তিতে জাতিকে বিভক্ত করার বিপক্ষে জামায়াত দৃঢ়ভাবে অবস্থান করে। শনিবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে দলীয় কেন্দ্রীয় ওলামা কমিটির উদ্যোগে আয়োজিত দায়ী ও ওয়াজ সম্মেলন এ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী দেশের 90.88% মানুষ মুসলিম, আর বাকি অংশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। তবে আমরা চাই না ধর্মের ভিত্তিতে জাতি আলাদা হয়ে যাক, আমরা ঐক্যবদ্ধ জাতির স্বপ্ন দেখি। তিনি আরো বলেন, মানুষ নিজ বিবেক ও বিচার বোধ থেকে ধর্ম বেছে নেয়। এক্ষেত্রে দায়ীদের দায়িত্ব হলো কোরআন ও সুন্নাহর আলোকে মানুষকে সত্য পথে আহ্বান জানানো। জামাতের আমির মনে করিয়ে দেন, জাতি যখন সংকটে পড়ে তখন শিক্ষিত সমাজ ও আলেমদের পথ প্রদর্শক হতে হয়। কিন্তু স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়েও দেশে মানবিক ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা হয়নি, ফলে জাতি আজও সংকটে রয়েছে। তিনি বলেন, উলামায়ে কেরাম কেবল মসজিদের ইমাম হবেন না, জাতিরও ইমাম হবেন। শিক্ষিত সমাজ এবং একাংশের কলমের খোঁচায় যেখানে জাতির ভাগ্য ধসে পড়ে, তা কোটি সাধারণ মানুষও করতে পারে না। তাই আলেমদের বিশেষ দায়িত্ব হলো জাতিকে সতর্ক ও সচেতন করা। সম্মেলনে সভাপতিত্ব করেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়ের সহ কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশ তুরস্ক পররাষ্ট্র সচিব বৈঠক ঢাকায়। জ্বালানি ও প্রতিরক্ষা বাণিজ্যে গুরুত্ব। ৫ বছরের বেশি বিরতির পর আগামী ৭ অক্টোবর ঢাকায় বসেছে বাংলাদেশ ও তুরস্কের চতুর্থ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠেয় এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের পক্ষ থেকে উপস্থিত থাকবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনসি। তিনি ৬ অক্টোবর ঢাকায় পৌঁছবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বৈঠকে রাজনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, কৃষি ও শিক্ষা এবং প্রযুক্তি খাতের বিভিন্ন বিষয়ে আলোচনায় গুরুত্ব পাওয়া হয়। সূত্র জানায়, সফরের অংশ হিসেবে একিনসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জ্বালানি পরিবহন খাতের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গেও আলাদা আলোচনায় বসবেন। গত বছরের রাজনৈতিক পরিবর্তনের পর এটি হবে তৃতীয় দেশ হিসেবে তুরস্কের সঙ্গে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক। এর আগেও ভারত এবং পাকিস্তানের সঙ্গে একই ধরনের বৈঠক হয়। বাংলাদেশ তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ও অর্থনৈতিক খাতে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান, বাণিজ্য মন্ত্রী এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের সফরের ধারাবাহিকতায় এই বৈঠক দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ঢাকা-আঙ্কারা বৈঠকে শুধু দ্বিপাক্ষিক বিষয় নয়, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতিতে চলমান ইস্যুগুলোতে দুই দেশ অভিন্ন অবস্থান জোরদার করবে। নেত্রকোনায় জামাতের সাধারণ সভায় যুবদলের হামলার অভিযোগ, আহত ৩। নেত্রকোনা কেন্দুয়া উপজেলা চান্দিকোনা ইউনিয়নে জামাত ইসলামের আয়োজিত একটি সাধারণ সভায় যুবদল কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামাতের সহসভাপতি মাজহারুল ইসলাম সহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে চান্দিকোনা বাজারে কোচিং সেন্টারে সভা চলাকালে এই হামলার ঘটনা ঘটে। আহত মাজহারুল ইসলামকে ময়মনসিংহ কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। রাতে কেন্দুয়া পৌর শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপজেলা জামাতের আমির সাদিকুর রহমান বলেন,
আমাদের শান্তিপূর্ণ সভায় পূর্ব পরিকল্পিতভাবে যুবদলের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে ১৫-২০ জন হামলা চালিয়েছে। তিনি দায়ীদের গ্রেপ্তার, আহতদের চিকিৎসা এবং ভবিষ্যতে শান্তিপূর্ণ কর্মসূচির নিশ্চয়তা দাবি করেন। শনিবার বেলা ২টায় প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এই ঘটনায় জেলা জামায়াতও নিন্দা জানায়। তবে যুবদল নেতা হাবিবুর রহমান পাল্টা অভিযোগ করেন, তারা আওয়ামী লীগের লোকজন নিয়ে আমাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল। প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের সংঘর্ষে আমরাও আহত হয়েছি। কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো রাজনৈতিক অভিসন্ধির কাছে মাথা নত করবে না বিএনপি। সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র কোনো খেলনা নয়, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে বিএনপি কখনো মাথা নত করবে না। শনিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির এনডিপি 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সংবিধান বৈধ প্রক্রিয়া ছাড়া কেউ পরিবর্তন করতে পারে না। জনগণের অভিপ্রায় গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। সেই অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত। সংখ্যানুপাতিক পদ্ধতি পিআর প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দেশের ৫৬% মানুষ যখন এই পদ্ধতি বুঝেই না, তখন সেটি চাওয়ার যৌক্তিকতা নেই। তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে অস্থিরতা সৃষ্টি ও তা বানচাল করার চেষ্টা করছে। যদি নির্বাচন বিলম্বিত হয়, দেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে, মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন। অন্যান্য নেতার মধ্যে উপস্থিত ছিলেন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণদলের সভাপতি এটিএম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি খন্দকার লুৎফর রহমান ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, বিএনপি নেতা আনিসুর রহমান খোকন। বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কে নির্বাচনে অংশ নিল বা না নিল তা বিবেচ্য নয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার মাদারীপুর সদরের কেন্দুয়ার এবিসিকে সৈয়দ আবুল হোসেন কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি দল পিআর বলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ ভোট দিতে প্রস্তুত, কোনো ষড়যন্ত্রই লাভ হবে না। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় গেলে এবিসিকে কলেজ সহ মাদারীপুর ৩ আসনের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অসীম কুমার বিশ্বাস, পরিচালনা করেন অ্যাডভোকেট যতীন সরকার। আরও উপস্থিত ছিলেন কলেজের সভাপতি নাদিম বৈদ্য, সাবেক অধ্যক্ষ দিলীপ কুমার বৈদ্য, মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল, ডক্টর তপন বাগচি, সাবেক চেয়ারম্যান শাহ রায়হান কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। নতজানু চুক্তিতে ভারতীয় বলয়ে রূপপুর পারমাণবিক প্রকল্প। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সবচেয়ে বড় জ্বালানি অবকাঠামো প্রকল্প। শুরুতে এটি ছিল রাশিয়ার সঙ্গে সরাসরি প্রযুক্তি ও অর্থায়ন সহযোগিতার চুক্তি, কিন্তু পরবর্তীতে ভারতের সম্পৃক্ততা বাড়ানো এবং কিছু শর্তের কারণে প্রকল্পটি নিয়ে সমালোচনা তৈরি হয়। ভারতের ভূমিকা। রাশিয়া বাংলাদেশ দ্বিপাক্ষিক প্রকল্পের ভারতকে সাব কন্ট্রাক্টর আকারে যুক্ত করা হয়। ভারতের অভিজ্ঞতা সীমিত হলেও তারা প্রশিক্ষণ, অবকাঠামো সহায়তা এবং সরবরাহ বন্ধুই ব্যবস্থার ভূমিকা পাচ্ছে। এতে বাংলাদেশ কার্যত ভারতীয় প্রভাব বলয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে বলে অভিযোগ উঠেছে। অর্থনৈতিক দায়ভার। বাংলাদেশ রাশিয়ার কাছ থেকে সুউচ্চ সুদে ঋণ নিয়ে প্রকল্প চালাচ্ছে। প্রযুক্তি, নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা পুরোপুরি রাশিয়ার উপর নির্ভরশীল। ভারতের অংশগ্রহণে ব্যয়ের স্বচ্ছতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। নীতিগত দুর্বলতা। বিদ্যুৎ উৎপাদন খরচ অন্যান্য উৎসের তুলনায় অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, চুক্তিতে বাংলাদেশ তুলনামূলকভাবে দুর্বল অবস্থান থেকে অনেক কিছু মেনে নিয়েছে। রাশিয়া ভারত বাংলাদেশ সমঝোতার মাধ্যমে দেশটি নিজের কৌশলগত স্বাধীনতা কিছুটা হারাচ্ছে। সমালোচকদের দৃষ্টিভঙ্গি। প্রকল্পটিকে অনেক নতজানু চুক্তি বলে আখ্যা দেন, কারণ এতে বাংলাদেশের প্রযুক্তিগত ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ সীমিত। ভারতীয় ভূ-রাজনৈতিক কৌশলের কারণে প্রকল্পটি তাদের প্রভাব বলয়ের একটি অংশে পরিণত হচ্ছে।
সার কথা, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখলেও এর কূটনৈতিক ও অর্থনৈতিক চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের মতে, স্বাধীন সিদ্ধান্তের চেয়ে ভারতীয় প্রভাব ও রাশিয়ার ঋণ নির্ভরতা বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। bdviews24.com চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।